নমস্কার সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা নয় বিশ্বাস করি খুব ভালো আছেন। আজকে আমার এই ভাঙ্গাচোরা স্টুডিওতে নিয়ে আসছি নতুন আর এক মাল। তোমার নাম কি? আমার নাম সজীব রায়। সজীব রায়, তোমার পেশাটা কি? আমার পেশা মিস্ত্রি কাজ এবং কৃষিকাজ। এই যে এইদিকে ক্যামেরা খালি মোরা খায় কুচকের মতো। যাক, ও মিস্ত্রি কাজ করে এবং কৃষি কাজ করে। ওর দাড়ি এবং চুলের স্টাইল দেখে মনে হচ্ছে তার ভিতরে অনেক কষ্ট রয়েছে। কষ্ট রয়েছে নাকি? না, কষ্ট নয় আজকে। আচ্ছা, তুমি একটা কিষান দিয়ে কত টাকা পাও? একটা কিষানে 400 টাকা পাই। 400 টাকা। আজকে তুমি তো কিষান যাও নাই। না, আজকে একটা পদ আছে, আজকে তোমার জন্য 500 টাকা বরাদ্দ আছে। কয়শো? ওই আমি তোরে ধরে রাখি যে নির্মল দাদার দোকানে 100 টাকা বিল হবে আর 400 টাকা আমরা কিষানে জানতাম। এই যে দেখো, টাকার দিক তাকাও। এই 500 টাকা। তবে একটা শর্ত আছে, আমি তোমাকে 5টি ধাঁধা বলবো। এই 5টির ধাঁধার অ্যান্সার যদি দিতে পারো, সঠিক অ্যান্সার যদি দিতে পারো, তাহলে তুমি প্রত্যেকটি ধাঁধার জন্য পেয়ে যাবে 100 টাকা। ঠিক আছে? অবশ্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। তুমি যদি এখন সারাদিন চিন্তা করো তাহলে তো হবে না। আচ্ছা, তুমি কি রেডি? ধাঁধার উত্তর দেওয়ার জন্য রেডি? সম্মানিত দর্শক, শুরুতেই তাকে আমি যে ধাঁধাটি করতে চাই সেটা হচ্ছে, কোন ডিম চোখে দেখা যায় না? আমি কি বুঝাতে পারছি? আবারও বলি, কোন ডিম চোখে দেখা যায় না? যদি বলতে পারো তাহলে এই 100 টাকা তোমার জন্য। চিন্তা ভাবনা করো, একদম সহজ প্রশ্ন, গুগলি না, একদম সহজ প্রশ্ন। বলো বলো বলো। বলতে হয় কি যে হাট্টিম আর টিম মাঠে পাড়ায় ডিম। ওই ডিম তার চোখে দেখা যায়। আরে ভাই, উনি তো কবিতার লাইনে চলে গেছে। কোন ডিম চোখে দেখা যায় না? আমি 5 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি পারো অবশ্যই তোমাকে 100 টাকা দেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, কোন ডিম চোখে দেখা যায় না, সে এইটার অ্যান্সার দিতে পারেনি, এই জন্য সে 100 টাকা পেল না। এইটা উত্তর যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কি চোখে দেখা যায় না? পেলা না কিন্তু তুমি 100। আজকে কিন্তু ভালো একটা ইনকামের পথ আমি তোমাকে বের করে দিয়েছিলাম। যাই হোক, দ্বিতীয় প্রশ্নের জন্য রেডি? দ্বিতীয় ধাঁধাটা হলো একটা গুগলি ধাঁধা। সব সময় তোমার সাথে থাকে, দেখা যায় কিন্তু ধরা যায় না বা ছোঁয়া যায় না। আবারও বলি, সব সময় তোমার সাথে থাকে, দেখা যায় মাগার ধরা যায় না। জিনিসটা কি? বলতে পারলে পেয়ে যাবে 100 টাকা। সেটা তোমার মন। কি? মন। যেমন আমার মনটা দেখা যায় কিন্তু ধরতে পারি না। আর সম্মানিত দর্শক, ও আসলে অন্য লাইনে চলে গেছে। আসলে আমি এই অ্যানসারের জন্য রেডি ছিলাম না। তুমি আরেকটু চিন্তা ভাবনা করে বলো। যে জিনিসটা আমার সাথে থাকে, সব সময় তোমার সাথে থাকে, দেখা যায় কিন্তু ধরা যায় না। তোমার মন কি দেখা যায় নাকি বেটা? কি দেখা যায় কিন্তু ধরা যায় না? ও কি? হয়তো একটা জিনিস মনে হয়েছে, এটা পার্সোনালও, কিন্তু দেখা যায় কিন্তু ধরা যায় না। কি? কোন জায়গা চলে গেল মুরাইতে? আমি 5 পর্যন্ত গুনবো। সম্মানিত দর্শক, এটা পারবে কিনা আমি বলতে পারবো না। 1, দেখা যায় কিন্তু ধরা যায় না। 2, 3। চোখ তো দেখা যায় বেটা, ধরা তো যায় না। ধরলেই তো চোখ না। চোখ দিয়ে যে চোখ ধরলাম, উল্টা পাল্টা আনসার। 3, 4, 5 পারলো না। সম্মানিত দর্শক, একদম সহজও বলতে পারেন, আবার গুগলিও বলতে পারেন। কোন জিনিস সবসময় তোমার সাথে থাকে, দেখা যায় কিন্তু ধরা যায় না? সে হচ্ছে তোমার ছায়া। সবসময় তোমার সাথে আছে, দেখতেছো, এই যে দেখা যায়, ছায়া দেখা যায় কিন্তু ধরা যায় না। ভাই, দুইটা দাদা দিলাম, এই 200 টাকা তো মিস করলাম ভাই। দুঃখে শেষ হয়ে যায়। 3 নম্বর ধাঁধা, দুইটা দিলাম, দুইটাই পারলো না দর্শক শ্রোতা। এবার 3 নম্বর ধাঁধা, একদম সহজ একটা ধাঁধা দেবো। আমি চাই যে তুমি যেতো আজকে টাকা ইনকাম করো। ওকে?
আচ্ছা একটু জোরে জোরে বলতে হবে। ওকে ওকে, শুরু করলাম কিন্তু। হুম কোন জিনিসটি ব্যবহারের জন্য ভাঙতে হয়? কোন জিনিসটি ব্যবহার করার জন্য ভাঙতে হয়? ক্লিয়ার? কোন জিনিসটি উত্তর দিতে পারলে পাবা 100। খালি টাকা, আরে টাকা রে টাকা। ব্যবহার করতে হলেই ভাঙতে হয়। হ্যাঁ, ব্যবহার করতে হলে ভাঙতে হবি। আরে বেটা এদিকে আসো, খালি মোড়াই মুড়ে ওদিকে যায়। এমন এমন প্রশ্ন আজকে ধাঁধা আইছে, সে ধাঁধাগুলো বলতে আমার বিশাল কষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো ভাই? বলো বলো, একটু চিন্তা ভাবনা করে পারবা? এটা তো কিরকম একটা ধাঁধা যে ব্যবহার করতে হলেই ভাঙতে হবে। এরকম কোন দাদা যদি দর্শকগণের জানা থাকে, যদি আমাকে একটু বলে দিত। অবশ্যই কমেন্টে তার উত্তর দিবে, তারা তোমাকে বলে দিত। আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাকে 5 পর্যন্ত গুণ, এর ভিতর যদি তুমি পারো তাহলে তো 100 টাকা পাবা। 1 2 3 4 4 5। সম্মানিত দর্শক, একদম সহজ একটা ধাঁধা, এটাও সে পালো না। এটা হচ্ছে ডিম। ওরে ভাই, ব্যবহার করার জন্য কি ভাঙতে ভাই? 3টা প্রশ্ন 300 টাকা লস করলা। তোমার জন্য বরাদ্দ আছে আর 2টা প্রশ্ন। এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবে আরো 200 টাকা। কি করতেছো আমি বুঝতে পারতেছি না। তোমার মন কোন দিকে বেটা? আমার মনে হলো গানের দিকে, বুঝছো? গান শোনাবো দর্শকদের? আচ্ছা শুনোই ওনে। আরে এবার একদম সোজা একটা ধাঁধা বলবে, একদম সোজা। দর্শক আপনারা এই ধাঁধাটা মন দিয়ে শুনবেন, ও যদি পারে ওকে দেবো 100। রেডি? রেডি। আচ্ছা, কোন জামা গায়ে দেওয়া যায় না? কোন জামা গায়ে দেওয়া যায় না? একদম সোজা সোজা ধাঁধা। কোন জামা? জোরে জোরে। কোন জামা? অলরেডি 3টা পারোনি, এই 4 নাম্বার ধাঁধা। কোন জামা গায়ে দেওয়া যায় না? দর্শক এইটা পারলো না। আমি বলবো না, 5 পর্যন্ত সময় দেয়। 1 2 3 4। না, আজকে আমার ভাগ্যটা জম্বের খারাপ, বুঝছো ভাইরা? 5। কোন জামা গায়ে দেওয়া যায় না? সেটা হচ্ছে পাজামা। পাজামা গায়ে দেওয়া যায় না, এইটা যদি তুমি না পারো, সম্মানিত দর্শক, ব্যাড লাক। তার খুবই ব্যাড লাক। আজকে সে 500 টাকা ইনকাম করতে পারলো না। তার লাস্ট প্রশ্ন 4টা অলরেডি পারেনি। লাস্ট প্রশ্ন এটা হচ্ছে একটা গুগলি। কি গুগলি? হ্যাঁ, খালি নরসর কেমনে ভাই? ক্যামেরাতে এইদিকে ভাই। আরে ক্যামেরাও দেখি। লাস্ট প্রশ্ন সম্মানিত দর্শক শ্রোতা, লাস্ট গুগলি। এইটা যদি পারে আমি সত্যি সত্যি এইটাকে 100 না, 500 টাকাই দিয়ে দেবো। জান, একটা হাই রিস্ক নিলাম আমি একটা কিনেছি হাই রিস্ক। 500 টাকায় তোমাকে আমি দিয়ে দেবো। এই লাস্ট প্রশ্ন দেখি তো, এটা গুণা দিয়ে 500 না 400। এতক্ষণ কি করছে? 1 2 3 4 5। ওকে, 500 টাকায় দিয়ে দেবো আজকে। 500 টাকা যেহেতু তোমাকে দেবো এই উদ্দেশ্যে আনসালাম, এবং সহজ সহজ দাদা দিয়ে কিন্তু তুমি পারো নি, দুঃখের বিষয়। এই যে লাস্ট গুগলি, এই লাস্ট প্রশ্ন, লাস্ট দাদাটা যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে সোজাসুজি 500 টাকায় দিয়ে দেবো। আচ্ছা রেডি? রেডি। ওকে, অ্যাটেনশন। হ্যাঁ, শুরু করলাম। অন্ধকারে থাকি, আমি নাড়াচড়া করি, একটুখানি খাবার পেলে গপাত করে ধরি। আবার বলি, অন্ধকারে থাকি, নাড়াচড়া করি, একটুখানি খাবার পেলে গপাত করে ধরি। বলো, একদম সোজাও বলতে পারো, একটু কঠিনও বলতে পারো। যে পারে তার কাছে সোজা গুগলি। হ্যাঁ, অন্ধকারে থাকি, নাড়াচাড়া করি, একটুখানি খাবার পেলে থাবা মেরে ধরি বা গবাত করে ধরি। জিব্বা।
সম্মানিত দর্শক, লাস্ট বলে সে ছক্কা মাইরে দিয়েছে, প্রথম 5 বলে সে 0, লাস্ট বলে সে ছক্কা মাইরে দিয়েছে। জিব্বা ভাই, তোমার কি এইটি ধান্দা ছিল? অবশ্যই আমি যে তো লাস্ট বলে একবারই বলবো। গুগলি বলে মাইরে দেওয়ার ছক্কা, তুমি 500 টাকা পেয়ে গেছো ভাই। আমি তো ভাবছি আজকে তুমি ইনকাম করতে পারবো না, 500 টাকা পেয়ে গেছো। 500 টাকা। দর্শক, এই যে 500 টাকা পেয়ে তোমার কেমন লাগতেছে? ও সে আমি আজকে নির্মল দাদার দোকান 200 টাকা বিলি করবো। আচ্ছা, ধন্যবাদ। এবার দর্শকদের জন্য একটা ধাঁধা আমি রেখে যাচ্ছি, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি জানান তাহলে আমার ভালো লাগবে। আমি দেখব যে আমার ফেসবুকে বা ইউটিউবে কোন কোন দর্শক ও শ্রোতা খুবই বুদ্ধিমান, হ্যাঁ, নাকি আমার মতো বলত। আমি দর্শকদের জন্য একটা ধাঁধা রেখে যেতে চাই। আচ্ছা, দর্শকদের জন্য একটাই ধাঁধা। মেয়েরা পরি হলে ছেলেরা কি? এই ধাঁধাটা আপনাদের জন্য রেখে গেলাম। মেয়েদের যদি পরি বলা হয় তাহলে ছেলেদের কি বলা হবে? এর অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।